ইরান ইসরায়েলের দ্বন্দ্ব আমরা বহুদিন ধরেই দেখছি বা শুনছি, অথচ তাদের ভৌগোলিক দূরত্ব অনেকটাই। তাহলে কিসেরই বা এত হিংসা আর কিসেরই বা এত বিদ্বেষ? সাধারণত সীমান্তবর্তী দেশগুলির মধ্যেই অহিনকুল সম্পর্ক দেখতে পাওয়া যায়, যেমন ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি। আর মজার ব্যাপার হলো, ইরান আর ইসরায়েল যে চিরকাল শত্রু ছিল তা কিন্তু নয়। তাদের মধ্যে দীর্ঘ অনেকটা সময় ভীষণ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। তাহলে এই দ্বন্দ্বের সূত্রপাত কিভাবে? আজ থেকে প্রায় 4000 বছর আগে বর্তমান ইসরায়েলে বাস করত ইহুদিরা। জেরুজালেমে তাদের আরাধ্য দেবতার মন্দিরও ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্যাবিলনিয়ানদের চাপে তারা এলাকা ছাড়া হয়। পরে আবার রোমানরা চাপ সৃষ্টি করে, ফলে ইহুদিদের বড় অংশ বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে যায়। 1600 শতকের মধ্যে অধিকাংশ ইহুদি ইউরোপ ও রাশিয়ায় স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এবার হলো আর এক কাণ্ড। সাল 1914, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। 1917 সালে ব্রিটিশদের শক্তিশালী ইহুদিদের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে। তারা শর্ত দেয়, তোমরা আমাদের সহযোগিতা করো, বিনিময়ে আমরা তোমাদের জাতিরাষ্ট্র গড়ে দেবো। এবং এই বিষয়টি বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। তারা জিতে গেলে শর্তানুযায়ী ছড়িয়ে থাকা ইহুদিরা 1919 থেকে 23 সালের মধ্যে প্যালেস্টাইনে আসতে শুরু করে। কিন্তু এখানেও একটি সমস্যা দেখা দেয়। যেহেতু ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে থেকে জার্মানিকে সমর্থন না করে তাদের বিপক্ষে গিয়ে ব্রিটেন এবং ফ্রান্সকে সাপোর্ট করেছিল, তাই জার্মানরা ক্ষিপ্র হয়ে হিটলারের নেতৃত্বে ইহুদিদের উপর অত্যাচার শুরু করে। এতে প্রায় লক্ষাধিক ইহুদি প্রাণ হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকা, ব্রিটেন এবং ইউনাইটেড নেশন সিদ্ধান্ত নেয় ইহুদিদের তাদের আগের বাসস্থান অর্থাৎ প্যালেস্টাইনের অর্ধেক জমি ফিরিয়ে দেওয়া হবে, আর বাকি অর্ধেক পাবে প্যালেস্টাইনি মুসলিমরা। 1948-এ তৈরি হয় নতুন রাষ্ট্র ইসরায়েল। এবার শুরু হয় আসল সমস্যা। ইহুদিরা ছিল মুসলিমদের জাতিগত শত্রু। ইসরায়েলের আশেপাশে যে কটা দেশ ছিল সব কিন্তু ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই কারণে তারা কখনোই চায়নি যে তাদের মাঝখানে একটা ইহুদি রাষ্ট্র গড়ে উঠুক। এই কারণে ইসরায়েল যেদিন তৈরি হয় সেদিন ইজিপ্ট, সিরিয়া, জর্ডান, সৌদি, লেবানন, ইরাক, ইয়েমেন একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু যথারীতি ইসরায়েল জিতে যায় এবং প্যালেস্টাইনের আরও বেশ কিছুটা অংশ দখল করে নেয়। এর ফলে লক্ষাধিক প্যালেস্টাইনি ভিটে ছাড়া হয়। জাতিসংঘের ভোটে ইউএসএ এবং ইউএসএসআর ইসরায়েলকে স্বাধীন বলে স্বীকৃতি দিলেও ইরান এবং পাকিস্তানের মতো দেশগুলি কিন্তু মেনে নিতে পারেনি। 1953-তে রেজা শাহ পাহলভি ধর্মীয় নেতাদের প্রভাব কমিয়ে ইরানের কমপ্লিট কন্ট্রোল কুক্ষিগত করে এবং ইউএসএ এবং ইউকের সহায়তায় ইসরায়েলকে স্বাধীন বলে ঘোষণা করে। সকল শত্রু মুসলিম দেশের ভিড়ে ইসরায়েলেরও কিন্তু একটি মিত্র মুসলিম দেশের প্রয়োজনীয়তা ছিল, আর ইরানের কাছে ছিল জ্বালানি এবং বিপুল পরিমাণে তেলের ভান্ডার। সর্বোপরি ইউএস এর ভীষণ রকম মিত্র ছিল এই ইরান। 1953 থেকে 78 সাল পর্যন্ত দুই দেশের মধ্যে খুব ভালো মৈত্রিক সম্পর্ক ছিল। কৃষি, প্রযুক্তি, সামরিক হোক কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্য, সব ক্ষেত্রে খুব সুন্দরভাবে চলছিল। 1988-তেও ইসরায়েল লক্ষাধিক প্যালেস্তাইনিকে বিতাড়িত করে। ইহুদিদের এই বারবার প্যালেস্তাইনিদের উপর অত্যাচার সারা পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষিপ্র করে তুলছিল। কিন্তু ইরানের রাজা রেজা শাহ আমেরিকার ঘনিষ্ঠ থাকায় কোনো প্রতিবাদ করেননি। তিনি নীরব ছিলেন। ইরানের জনগণ রাজার এই নীতি উপেক্ষা করে প্যালেস্তাইনিদের সাহায্য করার জন্য প্রচুর দান শুরু করে, কিন্তু রাজা তাতে নিষেধাজ্ঞা জারি করে, কারণ তার ভয় ছিল পাছে তার মিত্র দেশ ইসরায়েল এবং আমেরিকা যদি চটে যায় তার উপর, বন্ধুত্ব নষ্ট করে দেয়। এই কারণে ইতিমধ্যে রুহুল্লাহ খোমেনি নামে ইরানে এক ধর্মীয় নেতার উৎপত্তি হয়। 1960 সালে রেজা শাহ পাহলভি এর বিরোধিতা শুরু করেন এবং খোমেনিকে কারাবন্দী করে 15 বছরের জন্য দেশ ছাড়া করা হয়। 1978 সালে ইরানের বিপুল সংখ্যক মানুষ আন্দোলন শুরু করলে তাদের দাবিতে খোমেনি দেশে ফিরে আসে। তার নেতৃত্বে ইরানে ঘটে যায় ইসলামিক রেভলিউশন। এদিকে রেজা শাহ চিকিৎসার অজুহাতে আমেরিকা পালিয়ে যায়। 1979 সালে খোমেনির হাত ধরে ইসলামিক রিপাবলিক অফ ইরান প্রতিষ্ঠা হয়। দেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিকাঠামো যেন পাল্টেই গেল।
খোমেনি হলো সুপ্রিম লিডার অফ ইরান। তিনি ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন এবং ইরানের তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়, আর তারা প্যালেস্তানি সমস্যাকে নিজেদের জাতীয় সমস্যা বলে গ্রহণ করে। এভাবেই 1979 সাল থেকে শুরু হয়েছিল ইরান ইসরায়েলের দ্বন্দ্ব। তবে এখানেই শেষ নয়, এর পরেও রয়েছে আরো অনেক ঘটনা। যদি আপনারা জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিওটির পার্ট 2 আনবো। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।